লন্ডনে আসার আগে টাওয়ার ব্রিজ ছিল আমার কাছে শুধু একটি ছবি, হয়তো কোনো ভ্রমণ ব্লগে দেখা হতো, হয়তো কারো সোশ্যাল মিডিয়ার পোস্টে। নীল আর সাদা রঙের সেই ঝলমলে ব্রিজ, দুই পাশে উঁচু টাওয়ার আর নিচে টেমস নদীর গাঢ় স্রোত। মনে হতো যেন কোনো রূপকথার বই থেকে উঠে আসা স্থাপত্য। কিন্তু যখন একদিন সত্যি সেই ব্রিজের সামনে দাঁড়ালাম, অনুভব করলাম ছবির চেয়ে বাস্তবের সৌন্দর্য কত গুণ বেশি। আকাশ ছিল মেঘলা, হালকা বৃষ্টি পড়ছিল, নদীর ধারে বাতাসে ছিল ঠান্ডা ছোঁয়া। টাওয়ার ব্রিজের পাথরের গায়ে সময়ের ছাপ স্পষ্ট। 1894 সালে তৈরি হওয়া এই ব্রিজ যেন শত বৎসরের গল্প চুপচাপ বুকের ভিতর জমিয়ে রেখেছে। আর আজ আমি সেই গল্পের মাঝে এক ক্ষুদ্র চরিত্র। পায়ে হেঁটে ব্রিজের প্রথম ধাপে উঠতেই মনে হলো আমি যেন সময়ের ভিতর দিয়ে হাঁটছি। এক পাশে টেমস নদীর বিস্তীর্ণ জলরাশি, যেখানে সাদা কালো পাল তোলা নৌকা আর আধুনিক ক্রুজ একসাথে চলে যাচ্ছে। অন্য পাশে লন্ডনের ব্যস্ত নগরী, লাল ডাবল ডেকার বাস, ছাতা হাতে ছুটে চলা মানুষ, রাস্তার শিল্পীদের সুর। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল আমি শুধু একটি ব্রিজ পার হচ্ছি না, বরং ইতিহাস আর আধুনিকতার মাঝে একটি সেতু দিয়ে এগিয়ে যাচ্ছি। ব্রিজের মাঝখানে এসে দাঁড়ালাম। নিচের কাঁচের ফ্লোর দিয়ে দেখা গেল নৌকা চলে যাচ্ছে। নিচে এক জগৎ, ওপরে আরেক জগৎ। পায়ের শব্দ মিশে যাচ্ছিল বাতাসের শব্দেই। মাঝে মাঝে পর্যটকরা হাসতে হাসতে ছবি তুলছিল, কেউ বা ব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে দূরে তাকিয়েছিল, হয়তো নিজের স্বপ্নের কথা ভাবছিল। শেষ প্রান্তে পৌঁছানোর আগেই হঠাৎ মনে হলো আমি যেন এক খণ্ড সময় ধরে ফেলেছি। এই পথ হাঁটার অনুভূতি শুধু চোখে দেখা বা ক্যামেরায় ধরা যায় না, এটা হৃদয়ে জমা থাকে। টাওয়ার ব্রিজ পার হয়ে ফিরে তাকালাম। নীল সাদা ঝলমলে সেই ব্রিজ যেন হাতছানি দিয়ে বলছে, যত দূরেই যাও মনে রেখো একদিন তুমি আমার পথে হেঁটেছিলে। টেমস নদীর ঢেউয়ের শব্দ, মেঘলা আকাশে ধূসর রং আর টাওয়ার ব্রিজের মহিমা এখনও মনে তাজা। জীবনের পথে অনেক সেতু পার হব, কিন্তু এই ব্রিজ পার হওয়ার অনুভূতি তা চিরকালই স্মরণীয় হয়ে থাকবে। আজ আমি আপনাদের টাওয়ার ব্রিজের একটু ইতিহাস তুলে ধরব। লন্ডনের অন্যতম বিখ্যাত স্থাপত্য এবং বিশ্বখ্যাত সেতুগুলোর একটি। এটি রিভার টেমস নদীর ওপর অবস্থিত এবং লন্ডনের টাওয়ার অফ লন্ডনের ঠিক পাশেই হওয়ায় এটির নাম হয়েছে টাওয়ার ব্রিজ। 1894 সালে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। নির্মাণের ইতিহাস: ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে লন্ডনের পূর্বাঞ্চলে নদী পারাপারের প্রয়োজনীয়তা বাড়ে। স্থপতি স্যার হরেস জন্স এবং প্রকৌশলী স্যার জন ওল্ডস ব্যারি মিলে এই সেতু নকশা করেন। নির্মাণ শুরু হয় 1886 সালে এবং শেষ হয় 1894 সালে। স্থাপত্য এবং কাঠামো: টাওয়ার ব্রিজ একটি উঠানো নামানো যায় এমন এবং সাসপেনশন ব্রিজের সম্মিলিত নকশা। দুই পাশে দুটি বিশাল টাওয়ার রয়েছে, যেগুলো স্টিল ফ্রেমের উপরে পাথরের আবরণ দিয়ে তৈরি। এটি দেখতে মধ্যযুগীয় দুর্গের মতো হলেও আসলে আধুনিক প্রকৌশল ব্যবহার করে বানানো। ওঠানোর সিস্টেম: বড় জাহাজ চলাচলের জন্য সেতুর মাঝখানের অংশ ওপরে তোলা যায়। শুরুতে এই প্রক্রিয়াটি স্টিম ইঞ্জিন দিয়ে চালানো হতো, এখন হাইড্রোলিক সিস্টেম দ্বারা চলে। সেতু ওঠাতে মাত্র 5 মিনিট সময় লাগে। সংযোগ এবং ব্যবহার: টাওয়ার ব্রিজ রিভার টেমসের উত্তর দক্ষিণ অংশকে সংযুক্ত করেছে। এটি শুধু যানবাহনের জন্য নয়, পায়ে হাঁটার পথও রয়েছে। প্রতিদিন হাজারো মানুষ এটি ব্যবহার করে। টাওয়ার ব্রিজের ভিতরের জাদু: বর্তমানে টাওয়ার ব্রিজের ভিতরে একটি প্রদর্শনী আছে। এখানে সেতুর ইতিহাস, ইঞ্জিন রুম, কাঁচের মেঝে,
থেকে ওপরে দাঁড়িয়ে নিচের নদীর দৃশ্য দেখা যায়। স্থাপত্যিক গুরুত্ব। টাওয়ার ব্রিজ কেবল একটি পরিবহন সুবিধা নয়, এটি ভিক্টোরিয়ান যুগের প্রকৌশল দক্ষতার প্রতীক। লন্ডনের পরিচিত এবং পর্যটন শিল্পে এর ভূমিকা বিশাল। পর্যটক আকর্ষণ। প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে ছবি তোলে, সেতু ওঠানোর দৃশ্য দেখে, প্রদর্শনী ঘুরে দেখে। রাতে আলোকসজ্জা হলে এই সৌন্দর্য আরও বেড়ে যায়। টাওয়ার ব্রিজ বনাম লন্ডন ব্রিজ। অনেকেই টাওয়ার ব্রিজকে ভুল করে লন্ডন ব্রিজ বলে, কিন্তু লন্ডন ব্রিজ আলাদা এবং অনেক সাধারণ নকশা। টাওয়ার ব্রিজ অনেক বেশি অলংকৃত এবং দৃষ্টিনন্দন। উপসংহারে আমি বলতে চাই, টাওয়ার ব্রিজ শুধু একটি সেতু নয়, এটি লন্ডনের ঐতিহ্য, প্রকৌশল নৈপুণ্য এবং পর্যটনের প্রতীক। 130 বছরের বেশি সময় ধরে এটি লন্ডনের আকাশরেখায় রাজকীয় উপস্থিতি বজায় রেখেছে। এখানে আমি শেষে বলে রাখি, আপনারা লন্ডনে ঘুরতে আসলে অবশ্যই ট্রানজিট সিস্টেম ব্যবহার করবেন। সাবওয়ে, আন্ডারগ্রাউন্ড বাস ব্যবহার করবেন। ট্যাক্সি, উবার নেবেন না। ভিতরে ঘোরার দৃশ্য, ট্রেন, বাসের মাধ্যমে যে ইমেজটা ফুটে ওঠে, যে অনুভূতি, সেটা আপনি ট্যাক্সি, উবার দিয়ে এটা পাবেন না। তাই লন্ডনে আসলে আপনারা অবশ্যই আন্ডারগ্রাউন্ড সাবওয়ে সিস্টেম ব্যবহার করবেন। এটা চিপ এবং কমফোর্টেবল ট্রাভেল। हमको चला सर। हाँ, Tower of London. 많이 오셔서 가면 1시가 3분의 1이에요.